Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি জ্যোতি। ওয়েলকাম আওয়ার চ্যানেল আব্দুল্লাহ জ্যোতি অফিসিয়াল। গত ভিডিওতে আমি আপনাদের এই রিসোর্ট দেখিয়েছি। এটার নাম হচ্ছে নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। তো এটা হচ্ছে বাহিরের সাইড। এইখান থেকে আমরা মেইনলি বোটে করে আজকে রাঙামাটির লেকের পুরো সৌন্দর্যটা আপনাদের সাথে উপভোগ করব। তো শুরুতেই ওরা বোটে উঠে ওদের সকালের নাস্তাটা সেরে নিল। তো সকালের নাস্তা মোটামুটি নর্মাল খাবারই ছিল, রুটি, ডাল ভাজি, এমনিতে ভাজি, হালুয়া। আর রাঙামাটির পুরো সৌন্দর্যটা আপনি যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বৃষ্টি বা বর্ষার দিনে আসতে হবে। তো ওরা প্রথমেই নামলো বৌদ্ধ মন্দির। তো এখানে ওরা বৌদ্ধ মন্দিরের বিভিন্ন জায়গা ওরা ঘুরে ঘুরে দেখছিল। বৌদ্ধ মন্দিরের উপরে ওরা ওঠেনি, ওটা মোটামুটি অনেকটা উপরে, অনেকটা সিঁড়ি বেয়ে উপর পর্যন্ত উঠতে হয়। তো ছেলে মানুষ যেহেতু ওরা আর ওখানে যায়নি। আর ওই দিন এমনিতে অনেকটা গরম ছিল, আপনার রোদও ছিল, সেই সাথে আবার অনেকটা বাতাসও ছিল। সব মিলিয়ে দিনটা ভালোই যাচ্ছিল। তারপর ওরা এখানে পাহাড়ি লোকজনদের কিছু স্টলে ঘুরছিল, দেখছিল। তো এখানে পাহাড়ি কলা, ডাব, চকলেট, আচার আর ওদের ট্রেডিশনাল কিছু জিনিস নিয়ে ওরা এখানে দোকান নিয়ে বসছিল। তো খুবই সুন্দর জিনিসগুলা। তো ওখানকার ট্রেডিশনাল জিনিসগুলো ওখানে পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে ওদের হুক্কা বলে কিনা জানি না, আসল শব্দটা কি আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ডাব একে একে খেয়ে নিল। তো এখান থেকে ডাব খাওয়ার পর ওরা আবার রওনা হলো পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য। তো আজকে আমাদের মেইন লোকেশন যেটা দেখার খুব আগ্রহ নিয়ে ওরা বেরিয়েছে, সেটা হচ্ছে শুভরং ঝর্ণা। রাঙামাটির সবচেয়ে সুন্দর ঝর্ণাই হচ্ছে শুভরং ঝর্ণা। তো আমরা আজকে সেখানেই যাব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই সুন্দর দৃশ্য সামনে আসতে চলেছে। শুভলং ঝর্ণা যাওয়ার পথে দুই পাশে উঁচু উঁচু পাহাড়, সেই সাথে মাঝে মধ্যে ছোট বড় দ্বীপের দেখা মিলবে। আর সেই সাথে আকাশ আর লেকের সৌন্দর্য, এমন একটা পরিবেশে ঘুরে বেড়ানোটাও সত্যি অসাধারণ। মূলত এই লেকটি হচ্ছে একটা কৃত্রিম লেক, দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম লেক, যা নির্মাণ করা হয়েছে কর্ণফুলী নদীর ওপর ঠিক 1957 সালে, যা কিনা ভ্রমণ পিপাসু মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। অবসরে আপনারা এরকম বন্ধু বান্ধব বা পরিবারের পরিজনদেরকে নিয়ে আপনারা এইভাবে লেকে ঘুরে আসতে পারেন, যা কিনা আপনাদের মনকে অনেকটাই আনন্দিত করবে। ব্যস্ত নগরীর এই জীবনযাপন থেকে একটু রিফ্রেশের জন্য হলো এমন একটা পরিবেশ সত্যি প্রয়োজন। দুই পাশে পাহাড়ের সৌন্দর্য, সেই সাথে পানির কলকাকলি, এতটা মনোরম পরিবেশে মন ভালো না হয়ে কোথায় যাবে বলেন? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় শুভলং ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এখনই আমরা দেখতে পারবো সবচাইতে সুন্দর ঝর্ণা, যা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। আর হ্যাঁ, শুভলং ঝর্ণা যাওয়ার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো এই হচ্ছে শুভলং ঝর্ণা। আমরা এখানে নেমেই টিকিট কেটে উপরের দিকে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো আমরা একেবারে সামনে থেকে ঝর্ণাটা দেখব। তো সবাই দেখুন উঠে পড়েছে। তো এই হচ্ছে শুভলং ঝর্ণা। কতটা সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন একদম মুক্তোর দানাগুলো ঝরে ঝরে পড়ছে। সেই সাথে পাহাড়, এতটা উঁচু থেকে পানিগুলো সত্যি মনে হচ্ছে মুক্তোর দানাগুলো ঝরে পড়ছে। এতক্ষণের জার্নিটা মনে হচ্ছে যে একেবারেই সার্থক হয়ে গিয়েছে। সত্যি বলতে এতটা সুন্দর পরিবেশে গেলে আপনার মন আনন্দে আনন্দিত না হয়ে কোথায় যাবে? এরকম একটা দৃশ্যের মধ্যে থাকলে জীবনের কোনো পেরেশানি যেন টাচ করে না। এটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল আমি এখনই যদি চলে যেতে পারতাম সেই জায়গায়। তো ওরা ওখানে গিয়ে সবাই সবার মতো ছবি ভিডিও করছিল, যেটা আসলে সবাই গেলে ওখানে করে থাকে। এত সুন্দর দৃশ্যে গেলে অবশ্যই স্মৃতি হিসেবেও তো নিয়ে আসতে হয়। ওই যে উপরে আমার বাদর দেবর হাত দিয়ে ইশারা দিচ্ছিল, সবাই ওখানে গিয়ে খুব মজা করেছে, দেখাই যাচ্ছে। তো ওদের আর মনে হচ্ছে ফ্যামিলির কথা আর মনে নেই,
সবাই বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে চলে গিয়েছিল, তো আমরা তো যাইনি, যার কারণে আমরা ভিডিও দেখছিলাম আর খুব মিস করতেছিলাম যে ইস কেন গেলাম না, গেলেই তো পারতাম। যদিও আমার বেবিটা অনেক ছোট, যার কারণে আমি পানি পথে যাওয়ার কোনো রিস্ক নেইনি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যাব। ঝর্ণাটা সত্যি অসাধারণ। আর এটা হচ্ছে শুভলং ঝর্ণা, আসলে মেইন এটা। আরেকটা শুভলং ঝর্ণা মানে ছোট একটা শুভলং ঝর্ণা আছে, একটু পরে আপনাদেরকে সেটা দেখাবো। তো এখানে মোটামুটি ওরা ঘোরাঘুরি শেষ করে ওরা এখন ওই নেক্সট শুভলং ঝর্ণার দিকে যাবে। আর এখানে প্রচুর বানর ছিল, মানে ওরা একদম খোলামেলা সব দেখছিল, অনেকটাই মানে ওদের ভালো লেগেছে জায়গাটা। আর আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে এখানে প্রচুর বানর আছে, চলুন দেখে নিই। এই দেখেন, ওই দেখেন গাছে লাফ দিয়ে যাচ্ছে, আর এই যে গাছের মাথায় বসে আছে, মানে এইরকম দৃশ্য সচক্ষে দেখাটাও আসলে অনেক অসাধারণ। আরেকটা কথা আমি স্পেশালি বলতে চাই, অনেকে ওখানে গিয়ে নাকি খাবার দাবারের প্যাকেট ফেলে আসেন, যা কিনা পরিবেশ নষ্ট করে। আর মূল কথা হচ্ছে প্রকৃতিকে প্রকৃতির মতোই রাখতে হয়। মানে যদি আমরা নিজেরাই এইরকম জায়গাগুলোকে নষ্ট করি, পরিবেশ নষ্ট করে মানে রাখি, তাহলে এটার ভ্রমণের জায়গা হলো কোথায়? সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের খাবারের প্যাকেটগুলো নির্দিষ্ট একটা জায়গায় ফেলার, ওখানে পরিবেশটা প্লিজ নষ্ট করবেন না। তো ওরা এখানে একটা ছোট একটা ক্যান্টিনের মতো ছিল, এখান থেকে খাবার দাবার টুকটাক কেনাকাটা করে খেয়ে ওরা আবার নেক্সট ঝর্ণার দিকে রওনা দিবে। সবাই মিলে আসলে এই রৌদ্রের মধ্যে ঘুরেও মানে মজা পাচ্ছে। মানে ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার গেলে মানে কোনো গরম কোনো কিছু মানে আর কোনো কিছু লাগে না আমার মনে হচ্ছে। যা এখানে দেখলাম এত গরম, এক একজন ভিজে গেছে, তারপরও দেখেন কি সুন্দর ঘুরতেছে ফিরতেছে খাচ্ছে। আর এইখানে রুবেল ভাইয়া তার সিগনেচার ডায়লগ মারছে, মহেন্দ্র বাহুবলে ভাই এত মজা মাস্তি এত সুন্দর পরিবেশে থাকলে কেউ কি আর পরিবারের কথা মনে পড়ে? কারো পড়ে না। তো এইভাবে ওরা মানে এখান থেকে বিদায় নিয়ে ওরা যাচ্ছে এবার নেক্সট লোকেশনে, ছোট শুভলং ঝর্ণা। তো সাথে থাকুন, দেখতে পারবেন। তো অনেকে হয়তো ভাই বড় শুভলং ঝর্ণা দেখেই চলে যান, কিন্তু এখানে আরেকটা ছোট শুভলং ঝর্ণা আছে। তো বোর্ডের লোকজনদেরকে বললে ওরা আপনাদের প্রত্যেকটা স্থানে ঘুরিয়ে নিয়ে আসবে। ওই দিন দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ ছিল, সেই সাথে বাতাসও ছিল মোটামুটি। তবে মানে একটু তো কষ্ট হচ্ছিলই, তারপর এত সুন্দর একটা জায়গায় আসলে রৌদ্র কষ্ট কোনো কিছু টাচ করার কথা না, আমার যা মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আব্দুল্লাহ ওর ফ্রেন্ড সার্কেলদের সাথে থাকলে ও দুনিয়া সব ভুলে যায়, সব। তো এমন পরিবেশে বন্ধু বান্ধবদের সাথে গেলে একটু রোদ বৃষ্টি তার কিছুই মনে হয় না। দেখেন না কি এনার্জেটিক ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এই ছিল শুভলং ঝর্ণা ছোট্টটা। এই তো এইখানেও প্রচুর পানি ছিল, ওই ঝর্ণার চাইতে এইখানে পানিটা বেশি ছিল। আর আপনারা বর্ষাকালে দিয়ে গেলে বা বৃষ্টির সময় গেলে পানির পরিমাণটা দেখতে পারবেন, অন্য সময় অতটা পানি পাওয়া যায় না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বর্ষাকালের দিকে যাওয়ার জন্য, যদি এর পুরো সৌন্দর্য উপভোগ করতে চান। এখানে অনেকে গোসল করে, তো আপনারা কেউ গেলে হয়তো বা এক্সট্রা কাপড় নিয়ে গেলে ভালো হবে। তো ওরা তো এক্সট্রা কাপড় নিয়ে যায়নি, যার কারণে ওরকম ভিজতে পারেনি। তো এই ছেলে রাকিব ভাইয়া আপনাদেরকে কিন্তু লাইক দিতে বলতেছে, তাড়াতাড়ি আমার ভিডিওটা এক্ষুনি লাইক করেন। আর ওরা এখন ছোট শুভলং ঝর্ণার উপরে যেখান থেকে পানি যায় মানে ঝিরির দিকে আসছে। আর এইখানে অনেক কিছু সতর্কতা বাণী বা পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় সবকিছু লিখে দেওয়া আছে। তারপরে কিছু কিছু বাঙালি এগুলোর পাত্তা না দিয়ে অনেক পরিবেশ নষ্ট করে, তো ওইটা করা উচিত না। আর এইখানে আমার দেবর দেখেন বান্দরামি শুরু করে দিছে, সে পানি আটকায় ফেলতেছে, ঝর্ণার পানি আর যেতে দিবেন ওই পাশে। ভাই দুই ভাই মিলে দাঁড়াচ্ছে, একজন পা দিয়ে ঠেকাচ্ছে আর একজন পুরো বডি মেলে দিছে। আর এই ঝিরির পানি আস্তে আস্তে নেমে এখানে ঝর্ণার সৃষ্টি হয়।
সত্যি অসাধারণ একটা দৃশ্য। তো ওরা এখান থেকে ঘোরাঘুরি করে চলে গেল। তো এখন ওরা যাবে খাবার খেতে। তো ওরা দেখেন এক একজন ঘুরে ফিরে টায়ার্ড হয়ে একজন ফিট খায় শুয়ে আছে বোটের মধ্যে। মানে রুবে ভাই একদম পুরা ঘুমের মধ্যে ডুবে গেছে। তো ওদের অনেক গরম লাগার কারণে ওরা একটু নদীতে মানে গোসল করছিল লেকের পানিতে। তো এই পর্যায়ে অনেকটা সময় হয়ে যাওয়ার পর ওরা স্বর্গছেরা মানে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য গিয়েছিল। তো ওরা আসলে মানে সুবলং ঝর্ণা যাওয়ার পথেই এখানে খাবার অর্ডার দিয়ে যায়। ওরা নিজস্ব এখানে জাল পেতে মাছ ধরে সেটাই একদম টাটকা রান্না করে দেয়। তো আপনারা যাওয়ার পথে এখানে খাবার অর্ডার দিয়ে যেতে পারেন, এসে আবার খাবারটা খেয়ে নিতে পারেন, তাহলে আপনাদের আর অপেক্ষা করতে হবে না। তো ওরা খাবারের জন্য কাচকি মাছ, তারপর হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা, বিভিন্ন আইটেমের খাবার নিয়েছিল। তারপরে আরো কি কি জানি মাছ ছিল, সবকিছুই মানে অনেক মজা ছিল। তো ওই রেস্টুরেন্টের খাবারটা নাকি খুবই মজা ছিল, ওরা যা জানালো আমাকে। তো আপনারা চাইলে ওখানে গিয়ে খেতে পারেন। তো আগে অর্ডার দিয়ে আসবেন, তারপরে আপনার আসার পথে খেয়ে নেবেন। তো এই দেখেন সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিল, খাবার পেয়ে একদম ঝটপট খেতে নেমেছে সবাই। তো এখানে বাতাসি মাছ না কি বলে, কাচকি মাছ, তারপরে অনেক টাইপের মাছ ছিল, ভর্তা ছিল, প্রত্যেকটা খাবার আইটেম নাকি অনেক মজা ছিল। তো এখানে খাবার দাবার শেষ করে আবার ওরা রওনা দিয়ে দিয়েছে ফেরার পথেও আপনাদের এত সুন্দর দৃশ্য চোখে পড়তে পড়তে আপনারা মানে রিল্যাক্স হতে আসবেন। সত্যি অসাধারণ একটা জার্নি ছিল ওদের। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।